বন্ধুরা, মেগাস্টার শাকিব খানকে নিয়ে নতুন এক চমক। দেশাত্মবোধক গল্প, সংবেদনশীল চরিত্র এবং ঈদ ছাড়া একটি বিশেষ রিলিজ, সব মিলিয়ে এবার আমরা দেখতে যাচ্ছি একদম নতুন আলাদা মেজাজের শাকিব খানকে। এই সিনেমা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কি সেই প্রজেক্ট, আসুন বিস্তারিত জেনে নিই। এখন যা জানা যাচ্ছে, শাকিব খান অভিনয় করতে যাচ্ছেন একজন এক্স মেজরের চরিত্রে। মানে তিনি একজন অবসরপ্রাপ্ত মেজর, যিনি একসময় দেশের জন্য লড়েছেন, ত্যাগ করেছেন, আর এখন নতুন এক সংকটের মুখোমুখি হচ্ছেন। এই গল্পটি হতে যাচ্ছে একটি শক্তিশালী হৃদয় ছোঁয়া গল্প নির্ভর ছবি। আর দারুণ খবর হলো, এটা কোনো ঈদের সিনেমা নয়, এটি রিলিজ পাবে ঈদের বাইরের কোনো এক সময়, সম্ভবত বছরের শেষ দিকে, বড়দিন বা দুর্গাপূজার সময়। এই সিদ্ধান্তটা বলেই দেয় নির্মাতারা সিনেমার গল্প এবং অভিনয়ের জোরে দর্শকদের মন জয় করতে চান, শুধুমাত্র উৎসব নির্ভর করে নয়। এই সিনেমার পরিচালনায় আছেন শাকিব ফাহাদ, যিনি এর আগে অনেক টিভিসি এবং বিজ্ঞাপন বানিয়েছেন। তার জন্য এটি হবে প্রথম সিনেমা, আর শাকিব খানের মতো একজন সুপারস্টারের সঙ্গে এটি তার অভিষেক, যেটা এক বিশাল দায়িত্বের ব্যাপার। শাকিব খানের ক্যারিয়ার যদি দেখি, প্রিয়তমা ছিল প্রেম আর পারিবারিক টানাপোড়েনের গল্প, রাজকুমার ছিল মা ছেলের সম্পর্ক নির্ভর, দরদ ছিল রোমান্টিক, তুফান ছিল গ্যাংস্টার ড্রামা, বরবাদ ছিল অ্যাকশন ও ভালোবাসার মিশেল, আর তাণ্ডব ছিল রাজনৈতিক থ্রিলার। এইসব ঘরানা থেকে তিনি এবার পুরো ভিন্ন রকম একটা চরিত্রে আসছেন। না ফুল অ্যাকশন, না রোমান্টিক, এবং একদম ভিন্ন এক দেশপ্রেমের গল্প, যেখানে গল্পটাই মুখ্য। এই মুহূর্তে যতদূর জানা যাচ্ছে, এই সিনেমাটি শাকিব খানের 252তম ছবি হতে যাচ্ছে। তবে তিনি এখনও এই প্রজেক্টে চূড়ান্ত হ্যাঁ বলেছেন কিনা সেটি অফিসিয়ালি ঘোষণা হয়নি। তবে প্রাথমিক আলোচনা ইতোমধ্যেই হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার স্টার ইউনিভার্সের পোস্টে এটিকে কনফার্মড হিসেবে দেখানো হয়েছে। দর্শকরা এই প্রজেক্ট নিয়ে অনেকটাই পজিটিভ, কারণ শাকিব খান যদি এমন এক গল্প নির্ভর দেশাত্মবোধক চরিত্রে অভিনয় করেন, সেটি শুধু বিনোদন নয়, বরং এক বার্তা বহন করবে। আপনাদের কি মতামত এই সিনেমা নিয়ে? আপনারা কি দেখতে চান মেগাস্টার শাকিব খানকে একজন এক্স মেজরের চরিত্রে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আজকের মতো এখানেই বিদায়। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।